আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ডালিয়া পাকান। খুব সহজভাবে অল্প উপকরণে আমি এই দারুণ পাকানটা তৈরি করে দেখেছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজে তোমরা তৈরি করে দিতে পারবে। চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের ডালিয়া পাকানটা আমি তৈরি করেছি। তার আগে তোমরা যদি চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন করে রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের পৌঁছে যাবে। তো এই রসালো মুগ পাকানটা বানানোর আগে প্রথমে আমি সিরাটা তৈরি করে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা গামলা বসিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। তো এই সিরাটা কোনো একতার বা দুতারের হবে না, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। তো চিনিটা গলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এদিকে দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেব, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এবার আমি পাকানটার জন্য আমি খামির তৈরি করে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি। তো এই পানির মধ্যে এবার দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। তোমরা চাইলে 1 কাপ পানি আর 1 কাপ গরুর দুধ দিয়ে দিতে পারো। তো আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করছি। তোমরা চাইলে এর মধ্যে কোরানো নারকেলও দিয়ে দিতে পারো, তো আমি দিচ্ছি না। তো এর স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে এই পিঠের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো এটা বলক চলে এসছে। তো 2 কাপ পানির জন্য এখানে আমি 1.5 কাপ আলু চালের আটা দিয়ে দেব। তো আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি খামিরটা রেডি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, কারণ এটা তো খুব গরম, এখন হাত দেওয়া যাবে না। তো হালকা আমি একটু ঠান্ডা করে নিই, তারপর এটা আমি একটা ডিশে ঢেলে নিই। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে হাতে করে একটু ভালো করে মেখে নেব। আমি এটাকে 2টো ভাগে ভাগ করে নেব। তো এই ভাগটাকে আমি একটু রেড ফুড কালার দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারো। তো দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু 4টে ভাগে ভাগ করে নেব, এভাবে লম্বা করে নেব। তোমরা চাইলে যে কোনো কালার কিন্তু এটা করে নিতে পারো। তো ছুরি দিয়ে আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নেব। তো এভাবে আমি 4টে গোল বলের মতো লেচি করে রেডি করে রেখেছি। এবার চলো পরবর্তী কাজটা করি। তো এবার পরবর্তী লেচিটা নিয়েছি। এবার এটাকে 2টো ভাগে ভাগ করে আমি রুটির মতো আমি বেলে নেব। তো এবার এর মধ্যে একটু শুকনো চালের আটা দিয়ে এটাকে খুব ভালো করে রুটির মতো আমি বেলে নেব। এটাকে পারফেক্ট গোল হতে হবে এমন কোনো ব্যাপার না, যে যেমন পারো সে সেরকমভাবে কিন্তু রুটির মতো বেলে নেবে। তো এইভাবে একটা আমি রুটি বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, এভাবে আমি কেটে নেব। তোমরা যে কোনো কাটার নিতে পারো, এইভাবে তোমরা কেটে নিতে পারো। তো দেখো এইভাবে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। এইভাবে আমি রুটিগুলো বেলে সব কটা এইভাবে কেটে নেব আমি। তো এদিকে আমি কিছু পিঠে রেডি করে নিয়েছি। তো চলো আমি এবার
ডালিয়া পাকানের শেপটা করে দেখায় একটা। তো এদিকে আমি একটা ছোট পিঠে নিয়েছি। এবার যে কালার বলগুলো করে রেখেছিলাম এগুলো আমি মধ্যেখানে এভাবে দিয়ে দেব। এর উপর থেকে আর একটা পিঠে নিয়ে আমি খুব ভালো করে আমি এই 4-5টা টিপে টিপে বসিয়ে দেব। তো দেখো এদিকে আমি একটা পিঠে খুব ভালো করে কভার করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে 4-5টা খুব ভালো করে আমি একটু চিপে দিচ্ছি যাতে খুলে না যায়। তো এবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি 4-5টা। তো কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আমি একটু ফুলের শেপ দিয়ে নিচ্ছি। ফুল বলো পাতা বলো যা বলতে পারো। তো এইভাবে একটা রেডি করে নিয়েছি। এবার একটা কাঁচি দিয়ে এইভাবে এরকম এরকম কেটে নিতে হবে। এবার একটু হাতে করে এইভাবে তো এইভাবে একটা আমি পাকান রেডি করে নিলাম। ডালিয়া পাকান দেখতে কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিই। তো এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এবার একে একে একটা ডালিয়া পাকান রেডি করে নেব আর তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে, তা নাহলে ভেতরে কাঁচা থাকবে, ওপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এইভাবে আমি একে একে সমস্ত ডালিয়া পাকানগুলো ভেজে নেব। তো এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব, পরের পাশটা ভেজে নেব। তোমরা একবার হলে এভাবে এই ডালিয়া পাকানগুলো করে দেখবে, করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো আমি বাকিগুলো রেডি করে নিই। তো দেখো এদিকে আমার কিন্তু এই ডালিয়া পাকানটা রেডি হয়ে গেছে। কত সুন্দর দুর্দান্ত হয়েছে। তো এবার আমি গরম অবস্থাতে যে চিনি শিরাটা করে রেখেছিলাম এর ভিতরে আমি দিয়ে দেব। তাহলে কি হবে, গরম থাকা অবস্থায় খুব সহজেই এই চিনি শিরাটা কিন্তু সব করে নেবে। তো এবার আমি এটাকে তুলে একটা ডিশের মধ্যে রেখে দেব। তো সমস্ত ডালিয়া পাকানগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে। একবার হলে এভাবে তৈরি করে দেখবে। তখন সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।